এই জন্য আমরা শুধু আমরা নই, এই জুলাই সনদে যারাই সম্মতি প্রকাশ করেছে বিএনপি ছাড়া বাকি সকল দল চায় জুলাই সনদের আইনি ভিত্তি হোক। প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে মালয়েশিয়ায় একটি সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারে বলেছেন, যদি নির্বাচনের আগে সংস্কার না হয় এবং বিচারিক কার্যক্রমের অগ্রগতি না হয়, তাহলে নির্বাচন পরবর্তী আবার পুরাতন সমস্যা আবার তৈরি হবে, পুরাতন সমস্যা আবার ফিরে আসবে। তিনি ভদ্র মানুষ, তিনি বলেন নাই যে আবার নতুন ফেসিবাদ ফিরে আসবে, এটা তিনি বলেন নাই। তো আমরা তো সেই কথাই বলছি। প্রধান উপদেষ্টার কথাবার্তা এবং কার্যক্রম আমাদের কাছে এখন মনে হচ্ছে রহস্যজনক, কারণ তিনি বলছেন সংস্কার ছাড়া নতুন কেউ ক্ষমতায় আসলে পুরাতন সমস্যা তৈরি হবে। আবার তিনি কি করেন, এত কষ্ট করে এতদিন সময় অতিবাহিত করে রাষ্ট্রের এত টাকা খরচ করে যে সনদ তৈরি হলো, সেই সনদ চূড়ান্ত হওয়ার আগেই তিনি একটা নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন। তা তিনি নিজেই তো এই সনদকে জবাই করে দিলেন। আমরা প্রত্যাশা করেছিলাম এই সনদ চূড়ান্ত হবে, চূড়ান্ত হওয়ার পরে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন। কিন্তু তিনি মাঝপথে কাদেরকে সন্তুষ্ট করার জন্য অথবা কাদের চাপে তিনি এই সনদকে বাইপাস করে নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন, এটা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এই পুরাতন পদ্ধতিতে যদি নির্বাচন হয়, নির্বাচন তো হবেই না। জনগণ, যারা অন্যান্য রাজনৈতিক দল আছে, শান্তিপূর্ণভাবে যারা দেশে রাজনীতি করতে চায়, গঠনমূলক রাজনীতি করতে চায়, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাদের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগই থাকবে না। কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন কুমিল্লার একজন